কি রকম ফিলিংস দেখছে? আলহামদুলিল্লাহ সবাই আছে, তাহলে এটা ডিসক্রিমিনেশন হবে। আমি যদি আচ্ছা আচ্ছা, আর কাউকে না দিই। আর আমি পরে দিন কোনো ভাই। না এটা হবে না। আর অন্যরা এই মুহূর্তে এই শুয়াব এদিকে আইও, শুয়াব এদিকে আইও, শুয়াব এদিকে আইও। আর একটু টান দিয়ে না, টান দিয়ে না, টান দিয়ে না। গাড়ি স্টপ করো কা। আর কি আছে নিনো? আর কেউ রইছে নি? গ্লাসটা নামাই না, গ্লাসটা নামাই। গ্লাসটা নামে না গ্লাস। ঠিক আছে। না আর রাখবনি না। আলহামদুলিল্লাহ সিলেটে আমার জন্মভূমিতে আমি আসতে পেরেছি, এটা আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আপনারা যারা এখানে এসছেন কষ্ট করে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই বিপ্লব সফল করতে, বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা তাদের নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত অবস্থায় আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নিশ্চয়ই আমরা একটি সমৃদ্ধ এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সক্ষম হব সকলের সম্মিলিত সহযোগিতায়। একজন সাংবাদিক হিসেবে, একজন রিপোর্টার হিসেবে আমি যদিও কোনো পলিসি নির্ধারণে নেই, কিন্তু আমি মনে করি যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, একটি গণতান্ত্রিক বাংলাদেশকে নির্মাণ সম্ভব। অসংখ্য ধন্যবাদ। মুশফিকুল ফজল আনসারি আজকে সিলেটে আসলেন দাদির খবর জিয়ারত করতে। সিলেটে দাদির খবর জিয়ারত করতে তিনি এখানে এসেছেন হযরত মানিকপুর রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে। আমরা দেখতে পাচ্ছি উনি ওনার দাদির খবর জিয়ারত করছেন। এখানে তার সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছে। এরপরে তিনি বাসায় চলে যাবেন মায়ের কাছে। আমরা এই মুহূর্তে রয়েছি যেটা হযরত মানিকপুর রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে। আমরা দেখতে পাচ্ছি মুশফিকুল ফজল আনসারি, তিনি ওনার আত্মীয় স্বজন সহ যে যারা রয়েছেন তাদের জন্য তিনি দোয়া করছেন, এখানে কবর জিয়ারত করছেন। আমার মনে হয় আমার চেয়ে গুরুত্বপূর্ণ কাম কিন্তু এই শহরও আছে, ওটা আপনারা করুন। থ্যাংক ইউ।